হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটি সাদা কালো ডকুমেন্টকে কিভাবে আমরা কালারাইজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি সিল রয়েছে, এটাকে আমি এই যে দেখুন কালার করছি। তো আমি প্রথমে বলে রাখি যে এই ভিডিওটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আপনি ধরুন অনেক সময় বিভিন্ন সময় আমাদের কাজে প্রয়োজন পড়ে যে সাদা কালো একটি ডকুমেন্টকে কালার ওয়াইজ করার জন্য। দেখা যায় যে আপনি কাজের জন্য একটি কাগজ নিয়ে গিয়েছেন, কিন্তু এটা কালার ওয়াইজ সিলটা লাগে, কিন্তু ফটোকপি করার কারণে এটা কালার ওয়াইজ থাকে না। তো কিভাবে আপনি এই কালার করতে পারবেন, সাদা কালো একটি সিলকে কিভাবে কালার করা যায়, তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি সাদা কালার ডকুমেন্ট রয়েছে। এখানে এই যে সিলটা সাদা কালো, আর এখানে দেখুন এই যে কালার রয়েছে। তো কিভাবে সাদা কালো সিলটাকে আপনি কালার করতে পারেন, তো সম্পূর্ণ ভিডিওতে আজকের এই বিষয়টা দেখাবো। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমি কেটে দিব, কেটে দিয়ে একদম নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা ডকুমেন্ট নিয়ে আসব। তো এখানে যে ডকুমেন্টটা নিয়ে আসব এটা হচ্ছে আপনার সাদা কালো। এই যে দেখুন, এই যে এখানে নিচে সিলটা দেখতে পাচ্ছেন, এই সিলটা কিন্তু সাদা কালো। তো এটাকে কিভাবে আপনি কালার ওয়াইজ করবেন এই সিলটা, তো এই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো। তো তার জন্য আমরা যে কাজটি করতে হবে, প্রথমে এই যে এখানে দেখুন ইমেজ মোডে আমরা আসব। এসে এখানে আমরা এই যে আরজিবি কালার এটা আমরা সিলেক্ট করে দিব। এই সেটিংটা এইভাবেই থাকবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার রয়েছে, এখানে আরেকটি লেয়ার আমরা তৈরি করে নিব। তো কন্ট্রোল জে দিলে আমরা আরেকটি লেয়ার তৈরি করতে পারি। এই যে দেখুন দুইটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো এই যে নিচেরটি আগের, আর এখানে নতুন একটি লেয়ার আমি তৈরি করেছি। তো লেয়ার ওয়ানে আমি কাজ করব। তো প্রথমে যে কাজটা করব, কন্ট্রোল ওয়ান লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা মাউসের উপরে নজর রাখবেন, মাউসে আমি কোথায় ক্লিক করি। তো এই যে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যে কাজটা করব, এখানে দেখুন এই যে কালার ব্যালেন্স এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে সাদা কালো ডকুমেন্টটাকে আমি একদম কালার করে নেব। এই যে দেখুন মেরেন্ডা কালারটা আমি বাড়িয়ে দিব, আর এখানে একটু রেড কালার বাড়িয়ে দিব। তারপর এখানে এরকম ব্লু কালার করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। তো এখানে দেখুন আমি তো চাচ্ছি যে আমি শুধু এই যে সিলটা এটা আমি কালার করব, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণটাই কিন্তু কালার ওয়াইজ হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিওটা দেখুন আমি কিভাবে করি, অল্প সময়ের ভিতরে আমি দেখব। তো এটা আমি কেটে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণটা কালার করে ফেলেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। এই ধরনের আরও বিভিন্ন ধরনের ভিডিও গ্রাফিক্স ডিজাইনের উপরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি এবং আগামীতেও করব। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখুন এটাকে আমরা এখানে মাউসে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল আই ক্লিক করব। এই যে দেখুন, তো কন্ট্রোল আই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভার্ট হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করব, এখানে এই যে দেখুন ব্রাশ টুলটা আমরা ক্লিক করব। তো ব্রাশ টুলে ক্লিক করার আগে উপরে এই যে এখানে দেখুন উপরে থাকবে সাদা এবং নিচে থাকবে কালো। তো সাদা কালো থাকা অবস্থায় আমরা অথবা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর এইরকম ব্যাকগ্রাউন্ডটা থাকা অবস্থায় আমরা এই যে ব্রাশ টুলটা দিয়ে আমরা হালকাভাবে এভাবে একটু ঘষা দেব। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কালো সিলটাকে আমরা কিভাবে রঙিন করে ফেলছি। তো এরকমভাবে আমরা যে কোনো ডকুমেন্টের যদি সাদা কালো সিল থাকে, তাহলে ইচ্ছা করলে কিন্তু আমরা এটা ডকুমেন্টটাকে আমরা কালার ওয়াইজ করে নিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।